হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ সুজনদা। আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি কুমড়ো পাতা দিয়ে আমরা কীভাবে লোভনীয় ইলিশ পাতুরি তৈরি করব। তো ইলিশ পাতুরি বাড়িতে একদম হোটেল স্টাইলে তৈরি করব, নরম তুলতুলে এবং পারফেক্ট ইলিশ পাতুরি কীভাবে তৈরি করছি চলো দেখে নাও। ছাদে ছিল অনেক কুমড়ো পাতা, যদিও কুমড়ো পাতাগুলো একটু ছোট হয়ে গেছে, একটু বড় বড় কুমড়ো পাতা থাকলে একটাতেই হয়ে যায়। তো ওর জন্য অনেকগুলো কুমড়ো পাতা তুলে নিয়ে এসেছি এবং পরিষ্কার করে ভালো করে 2-3 বার করে জলে ধুয়ে নিচ্ছি। সঙ্গে লাগছে কাঁচা লঙ্কা, আর পাশে দেখো রাখা আছে বাটা। তো চলো এই বাটাটা কীভাবে করছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তার আগে কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে নিলাম। এদিক ওদিক করে হাত দিয়ে পরিষ্কার করে প্রথমে সবগুলো কুমড়ো পাতা আমি ধুয়ে নেব। চলো বন্ধুরা, বাটাটা আমরা বলে ফেলি এখন। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো সবগুলো নিয়ে আমি পাটার মধ্যে, শিলপাটার মধ্যে একটু নুন দিয়ে বেটে নেব। নুন দিব কারণ সর্ষেটা যেন তিতো না হয়ে যায়, সেজন্য একটু নুন দিয়ে বেটে নেব। কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে এখন আমরা হালকা করে ন্যাকড়া দিয়ে মুছে নেব, অথবা জল ঝরিয়ে একটু শুকাতে দেব। কুমড়ো পাতাগুলো আমরা এখন শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এপিঠ ওপিঠ সমস্ত শুকিয়ে গেছে। এখন কুমড়ো পাতার পিছন দিকে যে ডাঁটিটা থাকে, ঠিক এভাবে কিন্তু একে একে সমস্ত ডাঁটিগুলোকে আমরা ছিলে নেব। দেখো ঠিক এইভাবে একটা টান দিলেই কিন্তু সরু সুতোর মতো সব উঠে আসছে। তো এইভাবেই আমরা সমস্ত কুমড়ো পাতাগুলোকে ছিলে নিচ্ছি। বন্ধুরা, আমরা কুমড়ো পাতাগুলোকে সমস্ত ছিলে নিয়েছি। দেখো এভাবে ডাঁটিগুলো পড়ে আছে। এর মধ্যে একটু দিচ্ছি নুন আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মনে রাখবে, পোস্ত সর্ষে বাটার সময় কিন্তু অল্প একটু নুন দেওয়া হয়েছিল, সেই আন্দাজ অনুযায়ী কিন্তু এখন নুন অ্যাড করতে হবে। আর যারা চিনি একটু হলেও খেতে পারো তারা অল্প একটু স্বাদের জন্য চিনি দেবে, যাতে টেস্টটা আরও সুন্দর আসে। আর যারা ঝাল খেতে ভালোবাসো তারা একটু বেশি করে ঝাল দিয়ে নেবে। এই কুমড়ো পাতাগুলোর ওপরে আমি এখন কাঁচা সর্ষের তেল এইভাবে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল সব কুমড়ো পাতাতে মাখানো হয়ে গেছে। আমরা এখন জলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে বোটা ছাড়িয়ে নিচ্ছি এবং মাঝখান থেকে বরাবর কেটে ফেলবো। একটু চিড়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে। এখন এই কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি এবং মাঝখানে নিয়ে নেব ইলিশ মাছের পেটি। মাছটা অল্প নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। আমরা 2টো কুমড়ো পাতা অ্যাড করব, কারণ পাতাগুলো যেহেতু ছোট, এটা মোড়াতে অসুবিধা হবে। তো এইভাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি টেকনিকটা কীভাবে তোমরা কুমড়ো পাতাগুলোকে 2টো অ্যাড করে মোড়াবে। এখন এই পেটিটার ওপরে আমরা দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা আর কাঁচা সর্ষের তেল। তো চলো দেখতে থাকো। এইভাবে কিন্তু পুরো ভরিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা আর একটা চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এখন সুন্দর করে মুড়িয়ে ফেলবো এই ইলিশটাকে, আর সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব কিন্তু, যাতে সাইড দিয়ে বাটারটা বেরিয়ে না যায়। তো এইভাবে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে ধরে বেঁধে ইলিশটাকে বেঁধে ফেলেছি।
দেখো মাছটা সুন্দরভাবে বেঁধে নিয়েছি, এখন সুতোটা কেটে দেব। তো এক এক করে সমস্ত কুমড়ো পাতাগুলো দিয়ে আমরা এভাবে মাছগুলোকে কিন্তু বেঁধে নিচ্ছি। প্রত্যেকটাতে এরকম সর্ষে পোস্ত বাটা দেব, একটা করে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে বেঁধে নেব। তো এই প্যানটার মধ্যে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলেই আমরা এক এক করে সমস্ত এই পাতুরিগুলোকে দিয়ে দেব। আর আঁচটা কিন্তু লো ফ্লেমে অথবা মিডিয়ামে রেখে করতে হবে। তো এটা লো ফ্লেমেই করছি। একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে করে আবার উল্টে পাল্টে দেব। তো এটা করতে বেশ খানিক সময় লেগেছে। এটা মোটামুটি 15-20 মিনিট ধরে এপিট ওপিট করে দিতে হয়েছে। বেশ 5 মিনিট এপিটে 5 মিনিট ওপিট এরকম করে এগুলো ভেজে নিয়েছিলাম। কারণ কুমড়ো পাতা যেহেতু দুটো করে দেওয়া ছিল, এটা একটু সময় লাগছিল, সময় সাপেক্ষ, সেজন্য একটু এপিট ওপিট করে নিচ্ছিলাম। শোনো, বেশিক্ষণের রান্না যেটা বেশিক্ষণ সময় লাগে সেটা নিশ্চয়ই খেতে খুব সুন্দর হয়। তো একটু সেদ্ধ করে নেব একটু। তো এরকমভাবেই আমরা সর্ষের তেল দিয়ে কিন্তু পাতুরি খাই, কিন্তু অনেকেই কিন্তু এভাবে খায়, কিন্তু আমারটা একটু অন্যরকম। আমি এটাকে আর একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো অনেকেই দেখছি যে এরকমভাবে ভেজে জাস্ট কম আঁচে ভেজে নিয়ে অনেকক্ষণ একটু ঠান্ডা হয়ে গেলে এখন পাতুরিটা পরিবেশন করছে। তো আমি এটা ভেজে নেওয়ার পরেই আমার মনে হলো আর একটু সফট আর একটু জুসি করতে গেলে এটাকে একটু স্টিমে দেব। তো আমি এর জন্য তুলে নিয়ে, এটাও কিন্তু খাওয়া যায় এবং খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো আমি একটু স্টিমে দিয়ে খেতে বা একটু নরম নরম খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমরা একটা বেশ খানিকক্ষণ ভেজে নিই। বেশ পাতাগুলো যখন লাল লাল হয়ে যাবে একটা পাত্রে তুলে নিব এবং এই তেলটা কিন্তু পরে ইউজ করব। আমি এই গরম জলটা প্রথমে গ্যাসে গরম করে নিয়েছিলাম, আবার আমি এই জলটাকে নিয়ে এসে ফোটাতে দিয়ে দিয়েছি। এখন এই পাতুরিগুলো কিন্তু আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখন যে ভাজা তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি একে একে সমস্ত পাতুরির ওপরে দিয়ে দেব। যে প্যানের মধ্যে যে পোড়া তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি সেই সমস্ত পাতুরির মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দেব। এখন এই যে গরম জলটা ছিল, এই গরম জলটা কিন্তু আমি এখন গরম করতে দিয়ে দিচ্ছি আরও। এখন তলায় একটা পাত্র দিয়ে দিলাম। এবার ওপর থেকে টিফিন বক্সটাও আমি ওই পাত্রের ওপর দিয়ে দিলাম, যাতে তলাটার মধ্যে জল না ঢুকে যায়। সেজন্য ওপর থেকে টিফিন বক্সটা দিয়ে কাচের যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা সরিয়ে ফেলে আমি স্টিলের ঢাকনাটা দিয়েছিলাম, যাতে খুব সুন্দরভাবে চাপা ঢাকা হয়। তো এটা বেশ খানিকক্ষণ, আধ ঘন্টা 45 মিনিট পর ভাপে রেখেছিলাম। ভাপে রাখার পর জলটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলছি। এখন আমি পাতুরিটা, বেশ ভেতরটা কিন্তু এখনও বেশ গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না, তো সেটা আমি এখন গরম গরম পরিবেশন করব। এটা সেদ্ধ ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, সাদা ভাতের সাথে। সেজন্য এই পাতুরি সাদা ভাতের সাথেই আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আর বিভিন্ন রকম আইটেম তো আছেই সঙ্গে, আর লাগছে ইলিশ মাছের সর্ষে পাতুরি। তো আমি কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের সর্ষে পাতুরি তোমাদেরকে করে দেখালাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটা ছোট্ট লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই সর্ষে পাতুরিটা কেমন লেগেছে। আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করলে আমার আরও উৎসাহ হবে, এবং তোমরা আর কী কী ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ নরম সফট আর তুলতুলে ইলিশ মাছের পাতুরি গরম ভাতে দারুণ লাগে। তো সবগুলো প্রায় উঠে গেছে, আর 3টে বাকি আছে, আর 3জনা খেতে বসলে দিয়ে দেবো।